30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রেমিসেসের মধ্যে থাকা তৃণমূলের পার্টি অফিস এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে একযোগে হানা দিয়েছে সিআইডি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থাকাকালীন মঙ্গলবার দুপুরে বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে কালীঘাট থানায় পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে 30 জনের অফিসার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালাতে গেলে বাধা দেয় প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বেহালা পূর্বের পরাজিত প্রার্থী শুভাশিস চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকায় কার্যালয়ের দায়িত্বে তিনিই রয়েছেন বলে দাবি করেন। তিনি সিআইডিকে জানান, সংশ্লিষ্ট নেতারা অনুপস্থিত থাকায় তল্লাশির অনুমতি দিতে পারবেন না। এই নিয়ে আধিকারিকদের সঙ্গে বচসা বাধে। প্রায় 40 মিনিট অপেক্ষার পর ভেতরে ঢুকেন সিআইডি অফিসাররা। এর কিছু পরে সেখানে হাজির হন বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র, সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ, মদন মিত্রকে ঢুকতে দেওয়া না হলেও ভেতরে ঢোকেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেহেতু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেওয়া হয়। টানা 2 ঘন্টা তল্লাশির পর বেরিয়ে যায় সিআইডি। বেশ কিছু নথি সংগ্রহ করেছে তারা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সাক্ষী হিসেবে বিজেপির 2 কর্মীকে সাজিয়ে নিয়ে এসেছে সিআইডি। স্থানীয় কাউকে রাখেননি। রেজলিউশন খুঁজতে হরিশ চ্যাটার্জির বাড়িতে কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। একই সঙ্গে শেক্সপিয়ার থানার পুলিশ অফিসারকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 নম্বর ক্যামাক স্ট্রিটের সেক্রেটারিয়েটের অফিসেও হানা দেয় সিআইডি। সেখানেও প্রথমে বাধার মুখে পড়ে সিআইডি। সই জালিয়াতি কাণ্ডের রেজলিউশনে যেহেতু এই 2 ঠিকানার উল্লেখ রয়েছে, সেই সূত্রেই এই তল্লাশি বলে জানিয়েছে সিআইডি। রেজুলেশনটা এখানে সার্চ করার জন্য এসেছি। আমি বললাম, যেখানে মিটিং হয় সেখানেই কি হয়? মনে হয় যেখানে মিটিং হয় সেখানে রেজুলেশন থাকে। তাহলে গাছতলার মিটিং হলে তাহলে সেখানে থাকবে, রবীন্দ্র সদনের মিটিং হলে রবীন্দ্র সদনের রেজুলেশন থাকবে। মিটিং যেখানে হয় সেখানে যদি রেজুলেশন হয়, এই যদি সিআইডির বুদ্ধি হয়, তার মানে কি হচ্ছে বুঝতে পারছে। অথচ অভিষেক ব্যানার্জিকে রেজুলেশন নিয়ে দেখা করতে বলেছে। তুমি একদিকে বলছো অভিষেক ব্যানার্জিকে নিয়ে রেজুলেশন দেখা করতে, আর এখানে সে রেজুলেশন সার্চ করছো। এটা দুটো ইনকনসিস্টেন্ট। এর সঙ্গে 2 জন ভদ্রলোককে নিয়ে এসছেন। বুঝবার চেষ্টা করুন, পুলিশ ছাড়া 2 জন সিভিক লোক রয়েছে। এই 2 জন সিভিক লোককে উইটনেস হিসেবে নিয়ে এসছে যারা বিজেপির লোক।